তুই দাদা গ্রামেই তো থাকতাম, কিন্তু বাড়ির খরচা চালানোর জন্য। বন্ধুরা, তোমরা যদি মাকে ভালোবেসে থাকো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে আই লাভ মা লিখে দাও। এই শহরে চলে আসলাম, তারপরে এই ম্যাডামের কাছে কাজ করছি। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে তুই এখনো বেঁচে আছিস। তুই আমাদের সাথে এমন কেন করলি দাদা? আর তোর ফোনেও তো ফোন যাচ্ছিল না, তুই আমাদেরকে মিথ্যে কথা কেন বলেছিলি? আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলেছি যাতে তোরা আমার সাথে কন্ট্যাক্ট না রাখতে পারিস। আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। রাহুল, তুমি এগুলো কেন করলে? তুমি তোমার নিজের বাড়ির লোকেদের কেন মিথ্যা কথা বললে? তুমি আমায়ও মিথ্যা কথা বলেছো। আর এই পৃথিবীতে যে কটা মানুষ তোমার আপনজন আছে, তুমি তাদের সবাইকে অন্ধকারে রেখেছো। কেন রাহুল? এইসব আমি করেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না। আমাকে? পায়েল, তুমি শহরে থাকা একটা মেয়ে, আর আমি দেখেছি শহরের মেয়েরা গ্রামের লোকেদের পছন্দ করে না, ইনফ্যাক্ট ওদের সঙ্গে থাকাটাও পছন্দ করে না। পায়েল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ভেবেছিলাম যে তুমি যদি জানতে পারো যে আমার গ্রামে বাবা আর ভাই থাকে, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ওই জন্যই আমি ওদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছি। ফার্স্ট অফ অল, আই এম রিয়েলি সরি রাহুল। তোমার আমাকে দেখে সেই সব মেয়েদের মতো মনে হয়েছে যারা তোমার পরিবার গ্রামে থাকে জেনে তাদেরকে সম্মান করবে না। আর সেকেন্ডলি, তোমার সব থেকে বড় ভুল কি জানো রাহুল? তুমি তোমার ভাইকে, তুমি তোমার বাবাকে মিথ্যে কথা বলেছো। তুমি তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছো। ওদের জীবনের একমাত্র আশা ভরসা তুমিই ছিলে রাহুল। আর তুমি ওনাদেরকে নিজের জীবন থেকে এমন ভাবে বের করে দিয়েছো যেন তোমার জীবনে ওনাদের কোনো মূল্যই নেই, তাও নাকি আবার শুধুমাত্র আমার জন্য। আরে রাহুল, এই সিচুয়েশনে